সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো আছি। ছেলে তো বেড়াতে গেছে তোমরা জানো। যাই হোক, বড়দের প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ। আর ছেলে কালকে বেড়াতে গেছে, তুমি রাত্রে দুবার ফোন করেছিল। আজকে সকালে 9:30টার সময় ফোন করে বলছে কানপুরে পৌঁছেছে। তারপরে 9:30টার পরে আর ফোন হয়নি, পরে হয়তো করবে আবার। আমিও তো সকালবেলা উঠে কাজে ব্যস্ত, ওই জন্য বলছি সকালবেলার দিকে অত করিস না, আমি তো কাজে ব্যস্ত থাকি। তো যাই হোক, পরে হয়তো করবে। তা এই যে দেখো, চা বানিয়ে নিয়ে চলে এসেছি। একা একা ভালো লাগছে না, কি করবো এখন? একা মানুষকে তো খেতে হয় বলো। আর তোমরা রয়েছে তো, সারাদিন তো তোমাদের সাথেই থাকবো। ঠাকুরের ঘটে মালা দিতে হবে, ছেলে এনে দেয়। তারপরে আমি গিয়ে মালা নিয়ে এলাম। মালা না, ফুল নিয়ে এসেছি। ফুলও ছিল না, ফুল জবা ফুল সব নিয়ে এসেছি। মালা বলেছিলাম, বলছে মালা নেই, ফুল নিয়ে যাও। তো জবা ফুল আর মালা, কি বলে, জবা ফুল আর তোমার গাঁদা ফুল, বেলপাতা, তুলসী পাতা, এসব সব নিয়ে এসেছি। তো অন্য ঠাকুরকে তো ফুল দিতে হবে, তো ফুল ছিল না। তো যাই হোক, নিয়ে এসেছি সব। নিয়ে এসে তারপরে এই যে সকালে বাসি কাজগুলো করে গেছি। এবারে এসে তারপরে এই যে ঠাকুর ঘরের কাজ করলাম, ঠাকুরের নাম টাম করে এই চা বানিয়ে তোমাদের কাছে এসেছি। চলো চা খেতে খেতে গল্প করছি। আর তারপরে অনেক কাজ আছে, দেখো না কত কাপড় সব, এই যে এগুলো সব গুছোতে হবে। দেখো কত, ছেলে থাকতে তো কাঁচা হয়েছে, কালকে আবার এগুলো কেচেছি আমি। ছেলে 2টোর সময় বেরিয়েছে, তা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আমি সে কি হবে না, নাইলে জমে গেছে। আমারও আছে এর মধ্যে। তো যাই হোক, কালকে এগুলো কেচেছি। এত গরম, কলের জল পুরো গরম, মানে যে উনুনে গরম করা হয়েছে, গ্যাসে গরম করা হয়েছে, মানে হাত দেওয়া যাচ্ছে না। আমি যখন বিকেল হয়েছে তখন কেচে টেচে গাটা দিয়ে এসেছি, কেননা এত গরম জল দিয়ে করা যাবে না। মানে তখন গরমটা একটু কমে গেছিলো, রৌদ্রটা যখন কমে গেছে তখন কেচে টেচে গাটা ধুয়ে এসে তারপরে একবারে সন্ধ্যেবাতি দিয়েছি, দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। চলো পরে আবার আসছি, চাটা খেয়ে নিই। ওগুলা গুছিয়ে আর কি রান্না বান্না করবো বলো, একা মানুষ। কাপড়গুলা গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজগুলো করবো। আজকে কাজ করতে ভালো লাগছে না, কালকে অনেক কাজ করেছি। আজকে আর শরীরে ভালো লাগছে না, মানে এনার্জি পাচ্ছি না আজকে। মানে কি, আমার ছেলে যখন ছিল তার জন্য সকালে চা বানিয়ে দেওয়া, সকালে ব্রেকফাস্ট যাই করুক করে দাও, তারপরে সে যায়, তারপরে দুপুরবেলা আসবে, খাওয়া দাওয়া করবে, একটা মাথায় একটা চিন্তা থাকতো। এখন তো সেটা নেই। কালকের দিন অবধি কালকে এই কাছাকাছি করলাম, কালকে অনেক খাটনি গেল। আজকে আর ভালো লাগছে না কিছু করতে, কিন্তু করতে তো হবেই। আমার একটা পেট হলেও তো আমাকে খেতে হবে বলো, আর সংসারে সব কাজই করতে হবে। তা ভালো লাগছে না, করবো তাও তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে করছি, কী রান্না বান্না করব। রান্না কী করবো আমি নিজেও জানি না, কি রান্না করব। ছেলে বাজার করে দিয়ে গেছে, চাল কুমড়ো, পটল, মিষ্টি কুমড়ো, ভেন্ডি, তারপরে তোমার আরও কিছু কাঁচা কলা, তারপরে কিছু অল্প কিছু মাছও আছে। তো বাজার আরও বলছিলাম যে না আর কিনবি না, এগুলো খাই, আর যদি দরকার পড়ে আমি গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, বাজার ঘাট করে দিয়ে গেছে, যা যা দরকারিও জিনিস, আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কিনে দিয়ে গেছে। তো আমাকে তো বেরোতেই হবে, বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার করে বেরোতেই হবে ঠাকুরের ফুলের জন্য। বৃহস্পতিবারে ঠাকুরের ফুল, মিষ্টি, কলা, এগুলোর জন্য বেরোতেই হবে। তারপরে টুকিটাকি তো আছেই। এখন এগুলো ভাজ হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে নিই। আমি কালকে এই ঘরটায় ঘুমিয়েছি, ছেলে বলে গেছে যে এত গরম, তুমি এই ঘরটায় ঘুমাবে, এই ঘরটাই থাকবে। আমি কালকে বিকেল থেকে ওর ঘরের বালিশের কভার, তারপরে তোমার ওই 5 বালিশের কভার সব কেচে দিয়ে আমার বালিশ নিয়ে এসে এখানে আমি কালকে থেকে এখানেই বিছনা করে এখানেই ঘুমাচ্ছি। বিছনা করাই ছিল, উপরে একটা চাদর পেতে নিয়েছি। এখন আর গরমের মধ্যে ওই নিচের চাদর বার করিনি, আমার আর শরীরে দিচ্ছে না। পরে আমি চাদর তুলে খেঁচে নেবো, একটা উপরে পেতে নিয়েছি। তারপরে ওই বিছনায় শোয়া অভ্যেস তো, এখানে কালকে অত ভালো ঘুম হয়নি। তো যাই হোক, আমি কালকের থেকে এখানেই আছি, আর তোমাদের সঙ্গে এখানেই কথা বলবো। কী বলো তো, গরমের মধ্যে আর পারছি না, ভীষণ গরম। আমার ঘরটা ওদিকটা বারান্দা না, ওদিকটা দিয়ে রোদ আসার, এই ঘরটা এসি চলে তো এই ঘরটা ঠান্ডা থাকে। বলছি কি যে আমার এই আঙুলে ব্যথা, তো এই যে আঙুলটা ব্যথা, এটা ব্যথা। এই যে বেল টেল বিক্রি করে, হাড়টা যাদের কষ্ট হয়, হাড়টার ক্ষয়ে গেছে, বেল্ট বিক্রি করে, এই সমস্ত জায়গার বেল বিক্রি করে, এখানের বেল বিক্রি করে। তো ছেলের ওখানে দোকান আছে, তো ছেলে এখানে গিয়ে একদিন ওরকম দেখছে, এই বলটা বলছে এটাতে কী করে।
বলছে যাদের এরকম হয় হাতে ইচ্ছা হয় লক হয়ে যায়, ব্যথা হয় আঙুলে, তাদের জন্য। তো যাই হোক, এটা আমাকে ছেলে এনে দিয়েছে। দেখো, এটা বলেছে তুমি এরম এরম এই আঙুলটা দিয়ে চাপ দিয়ে এরম এরম করবে, এই আঙুলটা দিয়ে চাপ দিয়ে এরম এরম করবে। এটা জেল বল বলে এটাকে, জেল বল। তো এটা দিয়ে আমি এরম এরম করি, অনেকটা ব্যথা আগের থেকে কমেছে। এইটাতে করতে বলেছে, এটাতেও করতে বলেছে। এই আঙুলটা দিয়ে চাপ, এই দেখো ভোট দিয়েছি, ভোটের চিহ্ন হয় দেখো, তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এই আঙুলটা দিয়েও চাপ দিয়ে করি, আর এইটাতেও চাপ দিয়ে করি। এটার নাম হচ্ছে জেল বল, জেলের মতন। এই দেখো, খুব নরম। এরম আঙুল দিয়ে চাপ দিয়ে করলে পরে বলছে এই জায়গাটা তোমার যেটা আর কি ব্যথা আছে, ব্যথাও কমবে। আর আঙুলটা যেমন এরম করতে পারছি না, এরম করতে পারছি না, তো আস্তে আস্তে এরম করতে পারবে। বন্ধুরা, চাল কুমড়ো কুটবো, ভেন্ডি, আলু, শশা, চলো এগুলো কেটে নিই। কেটে নিয়ে রান্না চাপাবো, সঙ্গে থাকো। চাল কুমড়ো এইভাবে কাটি আমরা লম্বা করে। চাল কুমড়ো বলি হয়তো ওই জন্য লম্বা করে কাটতে হয়। আমার মা বলতো, খড় আছে না, ছেলেদের এরকম করে কাটলে ছেলেদের কাটতে হয়, আর যদি মেয়েরা কাটে এরকম করে, তাহলে খড় আছে, খড় একটা এখানে দিয়ে তারপরে এরকম করে কাটতে হয়। তা আমার মা বলেছে এই লম্বা লম্বা করে কাটতে, তো লম্বা করে কাটি আমরা। আগে ছুলে নিয়ে ধুয়ে নিলাম, এবারে কেটে নিচ্ছি। চাল কুমড়ো দিয়ে অল্প কটা চিংড়ি মাছ আছে, সেটা রান্না করব। ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো চিংড়ি মাছ কটা ছিল, চিংড়ি মাছ কটা ভিজিয়ে দিয়েছি, ফ্রিজে ছিল, এখন ছাড়িয়ে নেব। চলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর আবার। বন্ধুরা, ভেন্ডি ভাজা করবো। এই দেখো কড়াইতে কালো জিরে তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, যে লঙ্কা, ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। কাটা হবে। ভেন্ডি ভাজাটা হয়ে আসছে। রান্না বসানোর আগে খিদে পেয়েছিল, মুড়ি দিয়ে, ছাতু দিয়ে, কলা দিয়ে খেয়ে নিয়েছি। পেটে না দিলে তো হবে না, জোর পাবো না, কাজ করতে পারবো না। বন্ধুরা, তোমাদের একটা টিপস শেখাচ্ছি আজকে। এই দেখো, শসা লম্বা করেও কাটতে পারো, গোল করেও কাটতে পারো, তোমাদের যেরকম খুশি এরকম কাটবে। আচ্ছা, কাটার পরে এই দেখো ফ্রিজের জল দিয়ে দেবো এটাতে। এটা বাইরেও রাখতে পারো, যদি দেরি করে খাও তাহলে ফ্রিজে রাখবে, আগের থেকে ফ্রিজের জল বাটিতে দিয়ে দেবে। আর যদি সঙ্গে সঙ্গে খাও তাহলে একটু ফ্রিজে রেখে দেবে। তো কী হবে বলো তো, খুব মজা লাগে খেতে, কুরকুরে হয়, মুচমুচে হয় জিনিসটা। আর এই দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে আমার। তো এই টিপসটা তোমাদের শেখালাম, তোমরা এইভাবে করবে, দেখবে খুব মজা হয়, শশাগুলো একদম খুব কুরকুরে হয়ে যায়। আর এই দেখো ভাত হয়ে গেছে, একার জন্য ভাত অল্প করে করেছি, রাত্রেরটা রাখতে হবে, খাওয়ার পরে যতটুকু থাকবে, যদি লাগে করবো, না এইটুকুই খেয়ে নেব। চাল কুমড়ো ঘন্ট করবো চিংড়ি মাছ দিয়ে। এই দেখো কড়াইতে তেল দিয়েছি, আলু দিয়েছি, একটু নুন হলুদ দিয়েছি। এবারে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে চাল কুমড়োগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলা দিয়ে দেবো। মশলা বলতে গেলে একটু জিরে দেবো, হলুদ দেবো আর নুন দেবো, দিয়ে চাল কুমড়োটা দেবো। নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর জিরে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, জিরে ধনে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, রান্নাঘরটা গন্ধ মমো করছে। চিংড়ি মাছের ছিল বলে চাল কুমড়োটা করবো। চাল কুমড়োটা দিয়ে দিয়েছি, এবারে কষে নেবো। এটা
কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চাল কুমড়ো ঘন্টটা আমার হয়ে গেছে। এটা এবারে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার চাল কুমড়ো ঘন্টটা হয়ে গেছে। আমি তো আজকে একা খাবো, তো চাল কুমড়ো ঘন্ট হয়েছে। এই দেখো, ভেন্ডি ভাজা হয়েছে, ভাত হয়েছে। তো আমি একা খাবো, আমার জন্য যথেষ্ট। তা ভাত বেশি করিনি, খাওয়া দাওয়ার পর যতটুকু থাকবে অতটুকু যদি কম হয় রাত্রে একটু প্রেশার কুকারে করে নাও। এই দেখো, রান্নার পরে বাসনগুলো বেরিয়েছে। এই বাসনগুলো এখন মেজে নেবো, মেজে চান করবো। চান করে পুজো করে খেয়ে নাও। এবার সেবাও দিয়ে দিয়েছি, তোমরা একটু দর্শন করে নাও। চলো খেয়ে নিচ্ছি একা একা। ছেলে তো নেই, দিল্লি পৌঁছে গেছে। ছেলে ফোন করেছিল, 4টার সময় পৌঁছে গেছে। সন্ধ্যে 7টার সময় দিল্লির থেকে ট্রেন ধরবে, জম্মু যাবে। সন্ধ্যে 7টায় জম্মুতে, বোধহয় সকাল ভোরবেলার দিকে পৌঁছে যাবে জম্মু। ফোন করেছিল আমাকে। একা একা খেতে ভালো লাগে, ছেলেকে দিয়ে খাই, আজকে একা একা খাচ্ছি, ভালো লাগে না। কী করা যাবে বলো, কিছু করার নেই। সব কিছু মানিয়ে নিতে হয় বলো, ভালো লাগে না বললে তো হবে না, সব মানাতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করলে কি করতে হবে তোমরা তো জানো। এই সাবস্ক্রাইব করার পরে একটা ঘন্টি আসবে, ঘন্টিটা টিপে দেবে। ঘন্টিটা টিপার পরে অল একটা লেখা আসবে, ওইটা অল লেখাটা টিপে দেবে। তারপরে তোমার অল নোটিফিকেশান, তোমাদের কাছে ভিডিওগুলো চলে আসবে। তারপরে তোমরা আমার সাথে থেকো একটু, আর লাইক অবশ্যই লাইক করবে। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর একটা ভিডিওর সাথে তোমাদের কাছে কালকে আবার আসছি। বাই।